বিএনপি করা কোনো লোক অক্ষত ছিল বাংলাদেশে, এটা আমার জানা নেই। আমাদের প্রধান উপদেষ্টা এসে ঘোষণা করলেন আমার নিয়োগকর্তা ছাত্ররা যখন তার নিয়োগকর্তা হবে, আমাদের এই ভাগ্যহত এই শ্রমিকের রক্ত ঋণ কে পরিশোধ করবে? আপনি বিএনপিকে ডাকেন, মহাসচিবকে, অন্য সকল অঙ্গ সংগঠনকে ডাকেন, ডেকে আমার বরাত দিয়ে বলেন সবাইকে সহযোগিতা করতে। সর্বশেষ মে দিবসের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত ছিলেন, গোটা ঢাকা লালে লাল করে দিয়েছিলেন শ্রমিকেরা। আমি এই সাফল্যের অংশীদার আপনারাও, আমি আপনাদের অভিবাদন জানাই। আমি সংক্ষিপ্ত কথা বলে আমি বিদায় নেব। বাংলাদেশে 18 কোটি মানুষের, 12 কোটি ভোটারের 7 কোটি 35 লাখ শ্রমিক। আর এই 7 কোটি 35 লাখ শ্রমিক, যার মাত্র 65 লক্ষ সংগঠিত, আর রেস্ট 6 কোটি 35 লাখ অসংগঠিত। মানে যারা ভাসমান, যারা ট্রেড ইউনিয়ন সম্পর্কে জানে না, রেজিস্ট্রেশন নেই, তার অধিকার সম্পর্কেও জানে না। এই যে বঞ্চিত, অধিকার হারা, ভাগ্যহত এই শ্রমিকেরা, এই শ্রমিকদেরকে সংগঠিত করার এই মহাগুরু দায়িত্ব এখন আমাদের উপরে। ঢাকা নগরে প্রায় সরকারি হিসাব অনুযায়ী 2 কোটি 35 লাখ মানুষ বাস করে। প্রতিদিন 70 লাখ ঢাকায় বাইরের থেকে লোক আসে আর যায়। আরও হিসাব গড়মিল পর্যন্ত 3.25 কোটি মানুষ ঢাকা নগরে বাস করে। 1% মানুষ হয় 3.25 লাখ। আর সারা বাংলাদেশের শ্রমিকের সংখ্যা যদি আমি 7 কোটি 35 লাখ ধরি, 1% শ্রমিকের সংখ্যা হয় 7,35,000। আমরা নিজেরা কি বুকে হাত দিয়ে বলতে পারি আমরা শ্রমিকের দরদি হতে পেরেছি? শ্রমিকের কাছে আমাদের বিশ্বাস, যোগ্যতাকে তুলে ধরতে পেরেছি যে শ্রমিকেরা আমাদের ডাকে কেন সাড়া দেয় না? সে দোষ কি শ্রমিকদের? না, সে দোষ আমাদের। যখন আমাদের নেতৃত্বরা উপলব্ধি করবে নিজের ভুল ত্রুটি, সোল সার্চ করবে, আত্মসংশোধন করবে, সত্যিকার অর্থেই সে তখন শ্রমিকের নেতা হতে পারবে। এবং বাংলাদেশে অতীতের যত আন্দোলন সংগ্রাম হয়েছে, সবগুলো আন্দোলন সফল হয়েছে শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ এবং ত্যাগ স্বীকারের মাধ্যমে। কিন্তু কোনো আন্দোলনেরই সফল শ্রমিকের হাতের নাগালে থাকেনি। জুলাই বিপ্লবের পরে গত 1.5 বছর ধরে বাংলাদেশের দূর প্রত্যন্ত অঞ্চল আমরা ঘুরে বেরিয়ে সংগঠিত করেছিলাম চারণ কবির মতো, যে এক মহাজাগরণ তৈরি হবে, যে মহাজাগরণে হাসিনার তক্তে তাউস ভেসে খান খান হয়ে যাবে। সেই সংগ্রামে শ্রমিক শ্রেণীর যেন অগ্রগণ্য ভূমিকা থাকে। এই 24-এর এই বিপ্লবে ঢাকার সকল খবরের কাগজ লিখলেন 2000-এর মতো মানুষ মৃত্যুবরণ করেছে। তো 22 তারিখ থেকে 5 আগস্ট 2000-এর মধ্যে প্রায় 70% বিএনপির মহাসচিব দাবি করলেন যে জাতীয়তাবাদী দলের লোক। 17 বছরে বিএনপির তো মৃত্যুকরণের শেষ নেই। বেগম খালেদা জিয়ার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গেছে, 2 ছেলেকে নির্যাতিত করে নির্বাসিত করেছে, খালেদা জিয়াকে কারাবন্দি করেছে, কত শত নেতাকর্মীকে নির্যাতন করেছে। বিএনপি করা কোনো লোক অক্ষত ছিল বাংলাদেশে, এটা আমার জানা নেই। সেই রকম একটা জুলুম আর নির্যাতনের পরেও সর্বশেষ সরকার যেটা হিসাব বের করলে স্বাস্থ্য বিভাগের মধ্যে থেকে যে মৃত শ্রমিকদের পোস্টমর্টেম করেছে, তাদেরই হিসাব অনুযায়ী প্রথম আলো একটা রিপোর্ট করেছে 884 জন শ্রমিক এবারের আন্দোলনে জীবন দিয়েছে। 2000 গল্পের কথা, আমরা হিসাব করলে 2000-ই পারি। আর এর মধ্যে শুধুমাত্র শ্রমিক দলের 124 জন, 79 জন, 69 জন শ্রমিক দলের নেতাকর্মী, রিক্সা শ্রমিক এবং সম্মিলিত শ্রমিক পরিষদ। আর সরকারের হিসাবে যেটা আসছে, প্রথম আলো প্রকাশ করেছে, এই কাগজটা আপনারা সবাই নিজেদের কাছে রাখবেন যারা শ্রমিক সংগঠন করেন, শ্রমিক নেতৃত্ব দেন।
আপনার যে ত্যাগ, সেই ত্যাগের দলিল আপনার কাছে থাকলে আপনি তার মর্যাদার দাবিদার হতে পারবেন। আমি তুলে ধরছি শ্রমজীবী মানুষের মৃত্যু, এই যারা মৃত্যুবরণ করেছে তাদের ৩৫ বছর বয়সের নিচে তাদের সংখ্যা হচ্ছে ৭৯%, আর ৩৫ বছরের বেশি ২১%, ১০০%। আর মৃত শ্রমিক শ্রমজীবীদের সংখ্যা ২৮৪। শিক্ষার্থী মানে ছাত্র, তারা ২৬৯। ২৮৪ আপনারা, ছাত্র ২৬৯। ক্ষুদ্র ব্যবসায়ী যারা শ্রমিক শ্রেণীর অন্তর্ভুক্ত তাদের সংখ্যা ১২০। আর ক্ষুদ্র ছোট মাঝারি চাকুরিজীবী যারা আপনাদের অন্তর্ভুক্ত ১০৮, অন্যান্য ২৯। এই মিলে ৮৮৪-র মধ্যে যদি ২৬৯ বাদ দেন তাহলে ৬৬৮, প্রায় ৬৫০ লোক আপনাদের। প্রায় ৮০% শ্রমিকের এবারেও সরকারের রেকর্ড অনুযায়ী জীবন দেওয়া। আমাদের প্রধান উপদেষ্টা এসে ঘোষণা করলেন আমার নিয়োগকর্তা ছাত্ররা যখন তার নিয়োগকর্তা হবে, আমাদের এই ভাগ্যহত এই শ্রমিকের রক্ত ঋণ কে পরিশোধ করবে? এ দায় কে গ্রহণ করবে? বাংলাদেশের শ্রমিক শ্রেণী শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর সভ্যতা বদল করেছে। সারা দুনিয়াতে যারা বিপ্লব সংগঠিত করেছে, বলশেবিক বিপ্লব, মহাচীনের বিপ্লব, ভিয়েতনাম কোরিয়ার বিপ্লব, পৃথিবীর দেশে দেশে শ্রমিক শ্রেণী, বর্জুয়া শ্রেণী, শোষক শ্রেণী, মধ্যবিত্তদের শাসন উচ্ছেদ করে শ্রমিকেরা শুধু নিজেরাই মুক্তি লাভ করেনি, শোষণার বঞ্চনা থেকে গোটা জাতিকে, গোটা দেশকে মুক্ত করেছে। বাংলাদেশে ১৯৪৭ সালের স্বাধীনতা, ১৯৭১-এর স্বাধীনতা, এরপরে অনেকগুলো আন্দোলন যেটা সফল হয়েছে বর্জুয়া ধনবাদী শ্রেণীর নেতৃত্বে, কিন্তু এই আন্দোলনের সুফল শ্রমিক শ্রেণী কতটুকু পেয়েছে তার ভাগ্য আপনারা প্রমাণ করবেন।